আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 4 নম্বর ক্লাস। আমরা পড়ব হচ্ছে রিডার 10, লেসন 29। লেসন 29 থেকে আমরা শুরু করব। তো এখান থেকে আমরা শুরু করব। তার আগে চলেন যে আমরা মাফউল নামে এই পর্যন্ত কি কি নাউন শিখেছি সেটা একটু দেখি। যদিও আমাদের একটা ক্লাস আছে 5টা মাফউলের উপরেই, তারপরেও আমরা আলাদাভাবে এই অধ্যায়টা একটা বিশেষ মাফউলের উপর, সেটা আমরা একটু দেখে আসি। আমরা এর আগে যেগুলো শিখেছি তার মধ্যে একটা হচ্ছে আল মাফউল বিহি বা অবজেক্ট। এটা আমরা সেমিস্টার 2 থেকেই শিখে আসছি। হ্যাঁ, সেমিস্টার 2 থেকেই আমরা এটা শিখে আসছি। নাজমুল হাসান, আপনি আসবেন প্লিজ, এবং এই 3টা সেন্টেন্স পড়বেন। এগুলো কিন্তু পুরনো পড়া, মানে নতুন কিছু না। একটু দেখি, পড়বেন প্লিজ। খলাকাল্লাহুস শামসা। হুম। আল্লাহ চন্দ্র সৃষ্টি করেছেন। না না, চন্দ্র কেন? সূর্য, সরি। গুড। তাহলে এখানে অবজেক্ট কোনটা? মাফুলুন বিহি। আর শামসা। গুড। মাফুলুন বিহি সবসময় মানসুব। হ্যাঁ, মান- সমস্ত মাফুল হচ্ছে মানসুব। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন, এটা বলেন। কাতাবতুর কাতাবতুর রাসালাতা। ও, ভুল আছে, রি হবে। রিসালাত হবে না? রিসালাত। আমি চিঠি হ্যাঁ, লিখেছি। বলেন। আমি আমি চিঠি লিখেছি। ওকে। তারপরে আহ, তারপরে রয় তুহু, হুম, আমি তাকে দেখেছি। তাহলে শামসা, রিসালাতা, হু, এগুলো হচ্ছে মাফুলুন বিহি। হ্যাঁ, বা অবজেক্ট। আচ্ছা, তাহলে ক্রিয়াকে কি? এখানে এই যে হুটা তো মানসুবি হিসাবেই ধরবো, জি যদিও জি পেশ আছে। জি। তাহলে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে ভার্বকে, সেটা হচ্ছে মাফউলুন বিহি বা আল মাফউলু বিহি। ইংরেজিতে এটাকে আমরা বলি অবজেক্ট। একটা গেল, এটা আমরা শিখেছি আগে। 2, আল মাফউলু ফিহি, এটাও আমরা শিখেছি। অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম অর অ্যাডভার্ব অফ প্লেস। আমরা একটু দেখি, এটা পড়েন প্লিজ নাজমুল হাসান। সা উসাফিরু গদান ইনশাআল্লাহ। হুম। আহ, আমি আগামীকাল সফর করবো আল্লাহর ইচ্ছায়। আচ্ছা, এখানে হুজুর ফিটা কোনটা ধরবো এখানে? আসতেছি আমরা। আর এক পড়ে নেই, তারপরে দেখেন। দাখলাল মুদাররিসুল ফাসলা। হুম। শিক্ষক সাহেব ক্লাসে প্রবেশ করেছেন। বাকাস্তু ফি দাকা আরবাতা আইয়ামিন। মাকাসা ইয়াম কুসু মানে অবস্থান করা। আচ্ছা, দাকা আমি অবস্থান করছি। করেছি। ফি দাকা, দাকা কি দোকান? আমি অবস্থান করেছি। ফি দাকা আরা ঢাকা মানে আর, ঢাকা, আপনি যেখানে থাকেন। আচ্ছা ঢাকা। আরবা আতা আইয়ামি,
আমি ঢাকায় 4 দিন অবস্থান করেছি। গুড। এখন লক্ষ্য করেন, এটাকে আমরা বলছি আল মাফউল ফিহি। যেই নাউন দিয়ে ক্রিয়া সংগঠিত হওয়ার সময় অথবা স্থান অথবা সংখ্যা বোঝায় তাকে আল মাফউল ফিহি বলে। প্রথমটাতে দেখেন সময় বোঝাচ্ছে, আমি আগামীকাল সফর করব, এটা ক্রিয়ার সংগঠিত হওয়ার সময় বোঝাচ্ছে। এটা ক্রিয়া সংগঠিত হওয়ার স্থান বোঝাচ্ছে, আর এটা ক্রিয়া সংগঠিত হওয়ার সংখ্যা বোঝাচ্ছে। তো এই যে সময়, স্থান এবং সংখ্যা বোঝায় যদি কোনো নাউন দিয়ে, সেই নাউনটা মানসুব হবে এবং তার নাম হচ্ছে আল মাফউল ফিহি। তাহলে একটা শিখলাম আল মাফউল বিহি, যেটা সরাসরি অবজেক্ট, আর একটা শিখছি আল মাফউল ফিহি, যেটা অ্যাডভার্ব। আচ্ছা, আর আগের ক্লাসে শিখেছি এটা, যে এটা এটা আপনি পড়েন প্লিজ এই সেন্টেন্স গুলো। দরাবানি বিলালুন দরবান। বিলাল আমাকে খুব বেশি বা মারার মতো মেরেছে। গুড, গুড। তারপরে কাল্লাবাল্লাহু মুসা তাকলিমান। হুম, আহ, আল্লাহ মুসার সাথে কথা বলেছেন, মানে অনেকক্ষণ বা কথার মতো করে। সরাসরি সরাসরি, হ্যাঁ। আচ্ছা, তারপরে এটা মুতলাক না হুজুর, তাকাল্লিমান তো মুতলাক এখানে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপরে সবরান শুকরান। সবুর করো এবং আল্লাহ শুক্রিয়া আদায় করো। হ্যাঁ, যে কোনো লোকের শুক্রিয়া আদায় করো, আল্লাহ বা যে কারো, হ্যাঁ। আচ্ছা, তারপরে মাতা মাউতা সুহাদাই। হুম, আহ, মাতা মাতা মাউতা মাতা মানে সে মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করেছে। মাতা মাও- শহীদের 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 সহিত মৃত্যুবরণ। শহীদের মৃত্যু, শহীদের মৃত্যু মরণ করেছে, হ্যাঁ। মানে সে মৃত্যুবরণ করেছে, শহীদই মৃত্যু, হ্যাঁ, এভাবে। আচ্ছা, তারপরে নাসিতু ওয়া সাজাতু সাজদাতা ওয়া হিদাতান। নাসিতু আমি ভুলে গিয়েছি। আহ, সিজদা দিতে সাজাতু ওয়া হিদাতান। সেজদা দিতে একবার আচ্ছা, সেজদা ফারুকুল ইসলাম, এক মিনিট, এক মিনিট। ফারুকুল ইসলাম, ফারুকুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, একটু দাঁড়ান, আমি জি ওনাকে। স্যার, ভুলে দোকানটা আমি ভাবছি যে ক্লাসটা দিছেন কিনা না, 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 ওটা আপনার দেখার এখন, জন্য। না, 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 এটা আপনার ক্লাস না, আপনি একটু প্লিজ রিমুভ করে দেন আচ্ছা নিজেকে। ওকে। জি, নাজমুল হাসান প্লিজ। হ্যাঁ, নাসিতু ওয়া সাজাতু সাজাদ সাজা সাজদাতান ওয়া হিদাতান। আমি সিজদা দিতে ভুলে গেছি একবার। হুম, এরকম আমি যদি হতো। একটি সিজদা দিতে ভুলে গিয়েছি, হ্যাঁ। ওকে। তাহলে যেই নাউন দিয়ে ক্রিয়ার জোরালোকরণ, কাজের ধরন নির্দিষ্ট করা এবং কখনো কখনো সংখ্যা নির্দেশ করা হয়, তাকে আল মাফউল মুতলাক বলে, হ্যাঁ। এগুলো আমরা অতীতে শিখেছি। আচ্ছা, আজকে আমরা নতুন করে আরেকটা মাফউল শিখব। সেটা কি? আল মাফউল লাহু, কারণ নির্দেশক কর্ম। কারণ নির্দেশক কর্ম কি, আমরা আগে কয়েকটা সেন্টেন্স পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো, হ্যাঁ। এটা পড়েন প্লিজ, নাজমুল হাসান। লাম আখরুস খৌফান মিনাল মাতারি। হুম। আহ, আমি বের হইনি খৌফান মিনাল খাউফান মানে মাতারি। ভয়। ভয়ে এয়ারপোর্ট থেকে বের হইনি। না, মাতার মানে হচ্ছে বৃষ্টি।
আর তয়ের সাথে আলিফ থাকলে হতো মাতর, সেটা হচ্ছে এয়ারপোর্ট। তাহলে আমি ভয়ে আহ, বৃষ- বৃষ্টির জন্য বের হয়নি। হ্যাঁ, এয়ারপোর্ট থেকে যাদের ভয়ে আপনি বের হবেন না, তারা আপনার এয়ারপোর্টের মধ্যে থেকেও ধরতে পারে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি বৃষ্টির ভয়ে বের হইনি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এই মাফউল লাহু কি, যেই মাজদার দ্বারা ক্রিয়া সংগঠিত হওয়ার কারণ প্রকাশ করে তাকে মাফউল লাহু বলে। এই নাউনটা ক্রিয়া সংগঠিত হওয়ার কারণ বোঝাবে, যে কি কারণে এই ক্রিয়াটা সংঘটিত হয়েছে, সেটা কি কারণে, ভয়ে। এই ভয়টা মানসুব, খাউফান। আচ্ছা, তারপরে আবার দেখেন। হাদারতু হুব্বান লিন্নাহউই। হ্যাঁ, হুব্বান মানে ভালোবাসা, হাদারতু মানে কি, আমি উম, আমি উপস্থিত। হাদারতু উপস্থিত হয়েছে লিন্নাহউই। হ্যাঁ, ব্যাকরণের ভালোবাসায়, নাহুর ভালোবাসায়। হ্যাঁ, এই যে আমরা যে জ্ঞানটা শিখছি, এটার নাম হচ্ছে ইলমুন নাহবি। এই নাহবের প্রতি ভালোবাসার কারণে আমি উপস্থিত হয়েছি। হুম? মানে আমি এখানে ওই উজ্জ্বল আছে আর কি, ক্লাসে উপস্থিত হয়েছি না, ব্যাকরণ। হাদারতু মানেই তো আমি উপস্থিত হয়েছি, আমি আছি এর মধ্যে। জাহাবতু মানে যেমন আমি গিয়েছি, হাদারতু মানে আমি উপস্থিত হয়েছি। না, আমি ওইটা বলছিল যে মানে ক্লাসে উপস্থিত হয়েছে এরকম বোঝাচ্ছে ও আর কি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন, এটা কোরআনুল কারিমের একটা আয়াতের অংশ। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন। হুম, ওয়ালা তাকতুলু, ওয়ালা, তোমরা আহ, হত্যা করো না আওলাদাকুম তোমাদের সন্তানদের, খাশিয়াতা ইমলাকিন মানে খসিয়াতুন মানে ভয়, আর ইমলাক ক্ষুধার মানে ক্ষুধা। ক্ষুধার ভয়ে হ্যাঁ, তোমরা তোমাদের সন্তানকে ক্ষুধার ভয়ে হত্যা করো। হত্যা করো না। এরপরে আল্লাহ বলছেন, নাহনু নারজুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তোমাদেরকে, তাদেরকেও খাওয়াই এবং তোমাদেরকেও খাওয়াই। হ্যাঁ, বা রিজিক দেই। তাহলে যেই মাজদার দ্বারা ক্রিয়া সংগঠিত হওয়ার কারণ প্রকাশ করে তাকে আল মাফউলু লাহু বলে। হ্যাঁ, তাকে আল মাফউলু লাহু বলে। আচ্ছা, মোহাম্মদ মুস্তফা, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কেমন আছেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমি শুনতে পাচ্ছি, আমি ইনশাআল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে, ভালো আছি আপনাদের দোয়া। আপনারা কেমন আছেন হুজুর? জি, আলহামদুলিল্লাহ, সুন্দর আবহাওয়ায় ঘুরে বেড়াচ্ছেন। ভালো কাটুক আপনার দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, না, আবহাওয়া খুব ভালো যাচ্ছে এবং ঘোরাঘুরি দেখা দেখি সত্যি ভালো হচ্ছে। এবং এমন এমন সব কি বলবো, আল্লাহর যেমন অদ্ভুত অদ্ভুত সব সৃষ্টি দেখলাম। আহ এটা সত্যি আহ, দেখার মতো, উপভোগ করার মতো, এবং আল্লাহর সৃষ্টিকে, আল্লাহকে বিশেষভাবে স্মরণ করার মতো, যে এই সৃষ্টি আল্লাহ ছাড়া তো আর কারো পক্ষে করা সম্ভব না। কোনো মানুষের মানে শক্তি দিয়ে বা কোনো মানুষের পরিকল্পনা দিয়ে এই সৃষ্টি সম্ভব না। এই জি, সৃষ্টি, সে এক অদ্ভুত সৃষ্টি, আলহামদুলিল্লাহ। জি হুজুর। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তাহলে যেই মাজদার দ্বারা ক্রিয়া সংগঠিত হওয়ার কারণ প্রকাশ করে তাকে আল মাফউল লাহু বলে। মাফউল হচ্ছে 5 প্রকার। হ্যাঁ, এটা একদম দাখিল থেকে শুরু করে নিয়ে কামিল পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত পড়ায়। তো সেটা আমি একবার বলি আমার সাথে, আমি বলার পরে নাজমুল হাসান আপনি রিপিট করবেন। জি। হ্যাঁ, আচ্ছা, দেখেন। এক, আল মাফউলু বিহি, এটা হচ্ছে অবজেক্ট। একদম ওই যে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসে, এবং আমরা প্রথম থেকেই শিখছি। তারপরে পড়লাম আল মাফউলু ফিহি, ক্রিয়া সংগঠিত হওয়ার স্থান বা সময় বা সংখ্যা। তারপরে পড়লাম আল মাফউলু ফিহির পরে পড়লাম আল মাফউলুল মুতলাক, যেই শব্দ দ্বারা ক্রিয়াকে আরো জোরালো করে বা ক্রিয়ার ধরন বোঝায়। এরপরে পড়লাম আল মাফউলু লাহু, যেটা সামনে আছে। হুজুর, ওই সব মাফরুন, এই যে 3 নম্বরে যেটা বললেন, মাফরুন কি যেন, এই যেটা ক্রিয়া মুতলাক, মুতলাক। উদাহরণ যদি দেন তাহলে। এই যে আমরা
ক্লাসটাতে যেটা শিখেছি আমি যে ওইটাই। একটু মিস করেছি তো পর। আচ্ছা, সরি। যেমন আমরা দরাবানি বেলালুন দরবান, বেলাল আমাকে হ্যাঁ 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 মেরেছে, হ্যাঁ হ্যাঁ মারার হ্যাঁ, মতো মেরেছে। এটা মারার মতো মেরেছি, জি জি, আমি খাওয়ার মতো খেয়েছি। জি জি জি। জি হ্যাঁ, পড়ার মতো পড়েছি, আলহামদুলিল্লাহ। এটা আমার শব্দটা মনে ছিল না, বাট বিষয়টা মনে ছিল। ধন্যবাদ। আর আজকে নতুন শিখলাম আল মাফউলু লাহু, যেই মাজদার দ্বারা ক্রিয়া সংগঠিত হওয়ার কারণ বোঝায়। হ্যাঁ, যে আমি আমি ক্ষুধার কারণে কষ্ট পাচ্ছি, আমি বৃষ্টির ভয়ে বের হইনি, আমি এই তোমাকে ভালোবাসার কারণে আসছি, এরকম তোমরা হত্যা করো না তোমাদের সন্তানদেরকে ক্ষুধার ভয়ে। তাহলে কেন হত্যা করবে না? ক্ষুধার ভয়ে। কেন এসেছো? ভালোবেসে। কেন বের হওনি? ভয়ে। হ্যাঁ, এই যে ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কেন, তাহলে যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে আল মাফউল লাহু। এবং সমস্ত মাফউল মানসুব, সমস্ত মাফউল হচ্ছে মানসুব। হুম, বুঝছো, তাহলে তাহলে কি এই যে লাহু শব্দটার অর্থ কি, আমি যদি এখানে বলি যে লাহু মানে তোমার জন্য, অর্থাৎ এই যে মানে এই কারণটাই কিন্তু বলে দিচ্ছে জি এই মাফুলনটাকে বোঝানোর জন্য, অর্থাৎ জি লাহু শব্দটা দিয়ে অর্থ প্রকাশ পাচ্ছে যে এই মাফুলনটা কারোর জন্য বা বিষয়ের জন্য ব্যবহৃত হচ্ছে, জি তাই নাকি? বুঝো, জি জি, ইয়েস। শব্দের মধ্যে তাহলে অর্থ আছে। তাহলে চারটা শিখে গেলাম আমরা, একটা বাকি আছে, ওটাও শেখা যাবে, সমস্যা নাই। তাহলে মাফউল হচ্ছে 5 প্রকার, তার মধ্যে চারটা শিখে গেছি। 12টা মৌলিক কারণে একটা নাউন মানসুব হয়, তার মধ্যে 5টা মাফুল, তার মধ্যে চারটা শিখে গেছি আমরা। হ্যাঁ, তারপরে আর একটা শিখছি ইন্না আন্না, তারপরে হচ্ছে কানার খবর মানসুব হয়। এরকম করে আমরা প্রায় সবগুলোই শিখে গেছি, এখন এক জায়গায় করার পালা, সেটাও করেছি। সেই লেকচার এবং শিটও আপনাদের দিয়েছি, আমরা আবার আরো রিভাইজ করব ইনশাআল্লাহ, এবং ওগুলো রেফারেন্স হিসেবে ব্যবহার করব। অসুবিধা নাই, পারা যাবে। তো ইলমুন নাহু 22টা বিষয়ের উপর নির্ভর করে। মারফু হয় 8টা নাউন, 12টা নাউন হয় মানসুব, আর 2টা নাউন হয় মাজরুর, একটা জারের পরের শব্দ আর একটা মুদাফ ইলাইহি। তো এইটা হলো মৌলিক কারণ। এছাড়াও এর সাথে আরো বিভিন্ন সহকারী কারণ আছে, হ্যাঁ, সেগুলো আমাদের অত বেশি আলোচনার বিষয় না। ওটা হচ্ছে মানে এমনি শিখে যাব দেখলেই। তাহলে আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে আল মাফউলু লাহু, অর্থাৎ যেই আমরা যদি ক্রিয়াকে জিজ্ঞেস করি কেন, তাহলে যদি উত্তর পাই সেটাই হচ্ছে আল মাফউলু লাহু, যেই শব্দটা অলওয়েজ মানসুব হবে। ওকে, এখন এখানে আমরা কিছু সেন্টেন্স পড়বো। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 33, এক্সারসাইজ 4। এবং এখান থেকে আমরা মাফউলের লাহু চিহ্নিত করব। হ্যাঁ, আচ্ছা, নাজমুল হাসান, আপনি যেহেতু পড়ছেন, আরেকটা এটাও পড়ে যান, সূরা বাকারার একটা আয়াতের অংশ। হ্যাঁ। জি। কলা তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, হুম। মিনান নাসি মায়া মা ইয়াশরি নাফসাহু আবতিগ মারদাতিল্লাহি। হুম। মিনান নাসি মা ইয়াশরি, আচ্ছা, আমি একটু আপনাকে মানুষের মানুষ। ব্যাখ্যা করি। আমি একটা সময় দিবেন প্লিজ। আমি একটা নতুন ভার্ব আসছে আমাদের সামনে, যেটা আমরা আগে দেখিনি। হ্যাঁ, আ- আচ্ছা, সেটা হচ্ছে মূল অক্ষর হচ্ছে শিন, র, ইয়া। এখন এটা দরাবা ইয়াদ্রিবু থেকে যদি হতো, তাহলে অর্থ হতো সা, র, ইয়া, ইয়াস, রি, ইউ। তো আমরা জানি যে ইয়া যদি আসে বা ওয়াও যদি আসে, তখন তাদেরকে আমরা একটু সহজীকরণ করে ফেলি। তখন এটা হবে সার, ইয়াস, রি, মানে ক্রয় করা, কেনা। ক্রয় করা, কেনা। আবার বিক্রয় করা অর্থও আছে, বেচা। দুইটাই হয়, ক্রয় বিক্রয়, ক্রয় বিক্রয়, দুইটা অর্থই হয়। এখন দেখেন, এখন বলেন এখান থেকে। অমিনান নাসি মায়া ইয়াশরি, এটার অর্থ বলেন, অমিনান নাসি। মানুষ
আহ, মানুষদের মানুষ মধ্যে থেকে মানুষের মধ্য থেকে যারা যে বিক্রয় করে, যে যে বা ক্রয় করে, যে ক্রয় করে, যে ক্রয় করে, সুন্দর। নাফসাহু তার 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 আত্মাকে, তার নিজের জন্য, তার নিজের জন্য। বা তার তার নিজেকে ক্রয়, নিজেকে বিক্রি করে দেয়। আমরা এরকম অর্থ নিলে ভালো হবে, হ্যাঁ। তো এটাই মানে মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ তার বলেন নিজের তাহলে। এখন আমি বলি, একটা দাগ দিয়ে দেই, এই পর্যন্ত এক নিঃশ্বাসে পড়বেন। ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু আবতিগা, হুম। মানুষের মধ্যে থেকে যে তার নফসকে বিক্রয় করে দেয়। গুড। নিজেকে, নফস ঠিক না, এটা হবে নিজেকে, যে তার নিজেকে বিক্রয় করে দেয়, হ্যাঁ। যেটা আমাদের সমাজে এখন বেশি হয়েছে, তাই না না? না, এখনো বাকি আছে তো। আচ্ছা, এবারে একটা শব্দ এখানে আছে, ইবতি গ উন, মানে তালাশ করা। তো হ্যাঁ, ইবতি গ উন, কামনায়, উদ্দেশ্যে, পাওয়ার আশায়, লাভের উদ্দেশ্যে। ইবতি গ উন, হ্যাঁ, ইবতি গ উন, লাভের উদ্দেশ্যে। তাহলে এখন পর্যন্ত অর্থ কি হবে বলেন, এই পর্যন্ত। আহ, মানুষের মধ্যে থেকে যে নিজেকে নিজে বিক্রয় করে দেয় লাভের উদ্দেশ্যে। লাভের উদ্দেশ্যে। এরপরে দেখেন, মা- মারদাতুন মানে সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি, হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে মানুষের মারদাতিল্লাহ। মধ্যে থেকে যে নিজেকে বিক্রয় করে দেয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, এটা খুব সুন্দর, ভালো। সুন্দর। হ্যাঁ। আচ্ছা তাহলে আবার আবার এক নিঃশ্বাসে পুরাটা পড়েন। ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহি, মানুষের মধ্যে থেকে যে নিজেকে বিক্রয় করে দেয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। গুড, গুড। মানে যদিও সুন্দর অনুবাদ হয়নি বা হতো, যদি এর পরে আরো যা আছে বা এর আগে যা আছে সেগুলো দেখলে বলতে পারতেন। তবে আপনি যতটুকু বলছেন এইটাই আমরা চাই, যে এতটুকুই বলুক। মূলত এইখানে অর্থটা এরকম হবে, যে মানুষের মধ্যে থেকে অনেকে আছে যে নিজেকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিক্রয় করে দেয়, হ্যাঁ। তো এটা বোঝা যাবে, আর উপরের নিচে থাকার ফলে বোঝা যাবে। যতটুকু বলছেন ওইটাই ঠিক আছে, এখানে কোনো ভুল নাই। এখন আপনি আমাকে একটু ব্যাখ্যা করেন, ওয়াও মানে তো এবং, মিন মানে কি, মিনটা কি? মিনটা তো যার যার পরের শব্দকে, মাজরুর করে। আচ্ছা মান, এটা একটা নাউন, ঠিক আছে। মান, মান হচ্ছে ওই, এটাকে বলে হচ্ছে রিলেটিভ নাউন, ঠিক আছে। রিলেটিভ নাউন, যে, যখন অর্থ হবে যে। আর আহ, প্রশ্নবোধক হলে হতো কে। তাহলে অমিনান নাসি, মানুষের মধ্যে থেকে অনেকে আছে, নাস কিন্তু বহু বচন, এক বচন কি বলেন তো। খুব সহজ একটা শব্দ, আমরা সব সময় বলি। নাসের এক বচন কি, কে বলতে পারবেন? নাফসুন। না না না, হাসানুজ্জামান বলবেন। ইনসান, ইনসান। গুড গুড গুড। ইনসান, ইনসান, ঠিক আছে। ইনসান হচ্ছে এক বচন, একজন মানুষ। আর নাস হচ্ছে বহু বচন, হ্যাঁ। তাহলে মানুষের মধ্যে থেকে মাইয়াশ্রী, যে বিক্রয় করে, নাফসাহু, নিজেকে। আচ্ছা যাই হোক, সেটা আমরা আসছি না। আমরা তাহলে পেলাম জার মাজরুর, মান হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ। আচ্ছা ইয়াশ্রীটা কি? সেখানে ভার। ভার। সুন্দর। আচ্ছা নাফসাহ, এটা হচ্ছে অবজেক্ট, হ্যাঁ, বিক্রয় করে কাকে, নিজেকে। আর নাফসাহু হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, হ্যাঁ। আচ্ছা, সে নিজেকে বিক্রয় করে। ইবতিগা, এইটা কি, বিক্রয় করেছে কেন? এই সন্তুষ্টির উদ্দেশ্যে। না না না, তালাশের উদ্দেশ্যে, লাভের আশায়, ঠিক আছে। বিক্রয় করেছে কেন? লাভের আশায়।
কামনায়, মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এটাও তো হুজুর কারণ হলো তাহলে, এই যে দুইটা শব্দই, মানে ইবতিকাওয়া এবং মার্দ, মানে আল্লাহর সন্তুষ্টির না, লাভের না, জন্য। না, না, কারণ হলো না। কারণ হচ্ছে আপনার তালাশ, বা এই যে খোঁজ করা, বা কামনায়, হ্যাঁ, লাভের উদ্দেশ্যে। না, আল্লাহর সন্তুষ্টি এটাও তো স্যার হুজুর আমার লাভ। না, আল্লাহ না, না, লাভ আপনার কারণটা এটা, মানে আপনি তো খুঁজতেছেন এটা, হ্যাঁ, আর ওইটা আর একটা বিষয়। কেন বিক্রয় করেছে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। মাই ইয়াসরি, যে নিজেকে বিক্রয় করেছে লাভের আশায়, হ্যাঁ, লাভের আশায়। ওকে, আচ্ছা, এরপরে যাচ্ছি আমি। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, হাসানুজ্জামান, আপনার সাথে অনেকদিন কথা হয় না, আপনি আসেন প্লিজ। আচ্ছা, হাসানুজ্জামান খুব ভালো পরীক্ষা দিয়েছে, খুবই সুন্দর। বিশেষ করে 1 নাম্বার প্রশ্ন এবং 2 নাম্বার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটাতে যারা ভালো করবে তারা রিডার 6 ভালো বুঝবে, বা সামনের জন্য খুব ভালো হবে। তো হাসানুজ্জামান, আপনাকে আবারও সবার সামনে অভিনন্দন। আপনার কত মার্কস ধন্যবাদ। পেয়েছেন আপনি? মার্কস কত হয়েছে? হ্যাঁ, 98। আচ্ছা, গুড, ভেরি গুড। আমরা তারপরের সেন্টেন্সে যাচ্ছি। 3 থেকে আমরা পড়ি, হ্যাঁ। আতাগদ আন হাফাওয়াতি আশদিকই ইস্তিবকাআন লিমাউ লিমাওয়াদ্দাতিহিম। হুম, আতাগদা আতাগদা আন হাফাওয়াতি আশদিকই ইস্তিবকাআন লিমাওয়াদ্দাতিহিম। হুম। আচ্ছা, ভার্ব আপনাকে বের করতে হবে তাগদ। রাগান্বিত তাগদ, হওয়া। ইয়াতাগদ, মানে হচ্ছে দেখে না দেখার ভান করা, দেখে না দেখার ভান করা। তাহলে এটা 6 নম্বর ভাগ, হ্যাঁ, মানে 6 নাম্বার, হ্যাঁ। ছ- আর ছ- হাফাওয়াত মানে হচ্ছে ভুল, ভ্রান্তি, স্খলন, ত্রুটি, অপরাধ। ইকয়। হুম, বলেন, তাহলে কি হবে? তোমার বন্ধুরা দেখে না দেখার ভান করেছে কি? না, না, আমি আতাগদ, আমি করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইস্তিব, আনহাফওয়াতি আস্তিক, স্যার এটা কোনো আসছে না তো। হ্যাঁ, বলেন, আচ্ছা, একদম সহজ। আতাগদ আচ্ছা, মানে আমি দেখে না দেখার, আমি দেখে না দেখার ভান করেছি। হ্যাঁ, আনহাফওয়াতি আসদিকই। আমার বন্ধুদের ভুল সমূহ। আচ্ছা, তাহলে মুদাফেল ইলাহি, হ্যাঁ, মুদাফ হ্যাঁ, আর হচ্ছে মুদাফ ইলাহি রয়েছে। 2 বার। হ্যাঁ, হাফাওয়াতি, আসদিক। আস্তিকয়, আবার হ্যাঁ, হ্যাঁ, আমার বন্ধুদের ভুলভ্রান্তি আমি দেখে না দেখার ভান করেছি। হ্যাঁ, ইস্তিবকান মানে সংরক্ষণ রাখা, বাকি রাখা, টিকিয়ে রাখা, রাখতে চাওয়া। মাওয়াদ্দাতিহিম, তাদের মানে লি মাওয়াদ্দাতিহিম, মাওয়াদ্দাতুন মানে হচ্ছে ভালোবাসা, তাদের ভালোবাসার জন্য। হৃদ্যতা, আন্তরিকতা, হ্যাঁ। আর হিম মানে তাদের প্রতি, তাদের মানে আমি আমার বন্ধুদের ভুল স্খলন দেখেও না দেখার ভান করছি, তাদের প্রতি ভালোবাসা বজায় রাখার জন্য। ঠিক আছে, তাদের জি, প্রতি আন্তরিকতা, ইস্তিবক মানে হচ্ছে বজায় রাখার জন্য, বাকি রাখার জন্য। তাহলে এটা হচ্ছে কারণ, এই যে সেই মাফউলু লাহু, হ্যাঁ। মাফুল। আতাগাদা, আমি দেখেও না দেখার ভান করছি, কেন? বাকি রাখার জন্য, হ্যাঁ, টিকিয়ে রাখার জন্য। কি? লিমাওয়াদ্দাতিহিম, তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি ভালোবাসা
টিকিয়ে রাখার জন্য আমি দেখেও না দেখার ভান করছি। আচ্ছা, তারপরে প্লিজ। নাহা আন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, হুম। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে আই ইউসাফির বিল কোরআনি, হুম। আচ্ছা, কোরআনের ইউসাফির, সাফারা ইউসাফির, সফর সফর করা। করা, হ্যাঁ, কোরআনের সফর। না না, আহ, আই ইউসাফিরা বিল কোরআনি, কোরআন নিয়ে সফর করা। আচ্ছা, আচ্ছা, কোরআন নিয়ে সফর করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে। ইলাল আরদিল আদুই মুখাফাতা, শত্রুদের ভূমিতে, শত্রুদের, মাখাফাতান মানে ভয়ে। আই ইয়ানালাহুল আদু, হুম। আই ইয়ানালাহু আদু। হ্যাঁ, ইয়ানালুন অর্থ পাওয়া গেছে, পাইছেন এটা? না, আমি দেখছি না। আচ্ছা। আচ্ছা, নালা ইয়ানালু মানে হচ্ছে অর্জন করা বা ক্ষতি করা, হ্যাঁ, ক্ষতি করা। মানে তাহলে আবার আবার বলেন এখান থেকে। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আইয়ুসাফিরা, মানে ভ্রমণ করতে, বিল কুরআনি, কোরআন নিয়ে, হ্যাঁ, জি, ইলাল আরদিল আদুভি, শত্রুদের ভূমিতে, ভূমিতে, মাখাফাতান ভয়ে, বা যদি ভয়ে, ইয়ে থাকে ভয়, হ্যাঁ, সেটাকে আইয়ানা লাহু, নালা ইয়ানালু মানে হচ্ছে ক্ষতি করা, আইয়ানালুহু তার শত্রু ক্ষতি। ক্ষতি করবে কোরআনের, ঠিক আছে, বা অবমাননা করবে, এরকম কিছু একটা, ঠিক আছে। মানে কোনো হয়তো একটা বিশেষ কারণে বলেছেন সেই সময়। এই যে মাখাফাতান হচ্ছে আমাদের কারণ, তিনি নিষেধ করেছেন কেন? ভয়ে, হ্যাঁ, বা আশঙ্কায়। তা এটা মিম যোগ হয়ে গেল কেন? ও আচ্ছা, খফা ইয়াখাফু, খৌফান মাখাফাতান দুইটাই হয়, মানে অর্থ হচ্ছে ভয়, খৌফান বা মাখাফাতান। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে আর একজন আসবেন প্লিজ। কে আসবেন? আতাউর রহমান ভাই, আপনি আছেন? হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আহ, আচ্ছা, আমি জাস্ট 5 মিনিট আগে জয়েন করলাম আর স্যার। কোনো অসুবিধা নেই, আমরা হেল্প করব আপনাকে। দেখেন, এইখানে যে সেন্টেন্সটা আছে সেখানে এইটা ঢুকাইতে হবে, হ্যাঁ। খৌফুন মানে কি? ফোন মানে ভয়। এখন আপনি বলবেন আমি বাড়ি থেকে বের হই নাই গরমের ভয়ে, এই মাঝখানে আহ, এটা বসাবেন। বলেন। লাম আখরেজ, আহ, হৌ ফান ফোন মিন মানসুব বাইতে, হয়ে, মানসুব হয়ে খৌফ, যাবে। হ্যাঁ, লাম আখরেজ খৌফান হুম। মিনাল বাইতে, হুম। মিনাল হাজে। হুম। অর্থ বলেন। এখানে লাম ভুল আছে, আখরেজ, লাম আখরুজ হবে, হ্যাঁ, আখরিজ হয়ে আছে। আচ্ছা আচ্ছা, লাম আখরুজ, হ্যাঁ, বলেন লাম আখরুজ, আমি বের হইনি আহ, ভয়ে, মিনাল ঘর বাইতে থেকে। বাড়ি, হ্যাঁ ভয় পেয়ে, মিনাল বাইতে বাড়ি থেকে, মিনাল হ্যাঁ, খাউফে, মিনাল হাজে, হাজে মানে স্যার, গরম, হাররুন, ভুলে গেলেন? আচ্ছা, হ্যাঁ ভুলে গেছি যে অনেক পড়া হয়েছে, আচ্ছা, রিভাইজ বড্ড কম হয়েছে শব্দার্থের। হাজেন, হ্যাঁ তাহলে গরম পুরো গরম। সেন্টেন্সটা আবার বলেন। লাম আখরুজ হ্যাঁ। খাউফান মিনাল বাইতে মিনাল হাজে, হুম। আমি গরমের ভয়ে বাড়ি থেকে বের হয় নাই। হ্যাঁ, তাহলে কেন বের হয়নি? এই ভয়ে, আহ, ভয়ে, ভয়ে, হ্যাঁ। আচ্ছা,
আচ্ছা, রগবাতুন। রগবাতুন মানে হচ্ছে আগ্রহ। আচ্ছা, আগ্রহ। হ্যাঁ, জি। রগবাতুন মানে আগ্রহ। তাহলে ইলতাহাক্তু মানে আমি ভর্তি হয়েছি। বলেন। আচ্ছা, ইলতাহাকতু হুম। বিল জামিয়াতে হুম। ইসলামিয়াতে হুম। রগবাতান গুড। ফি উলুমেল দ্বীনে। হ্যাঁ, উলুম মানে জ্ঞান, বহু বচন। হ্যাঁ। ভর্তি হয়েছি জামিয়া বিশ্ববিদ্যালয়ে ফি উলুমের দিন, মানে দিনের আহ রগবাতুন মানে কি বললাম স্যার? আগ্রহ। আগ্রহে, মানে দিন শিক্ষার আগ্রহে। হ্যাঁ, দিন শেখার আগ্রহে আমি ইসলামিয়া জামিয়া বিশ্ববিদ্যালয়ে ইসলামিয়া ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। গুড, গুড। আচ্ছা, মাখাফাতুন মানেও হচ্ছে ভয়। আচ্ছা, ঠিক আছে। মাখাফাতুন মানে মাখাফাতুন। লাম আকরা এর জারাসা হুম। মাখাফাতান আন ইয়াস্তাই কেজ ইয়াস্তাই কেজাল হুম। মারিদা। হুম। আচ্ছা, লাম আক করআ ইয়াকরাউ, আইন। করআ ইয়াকরাউ মানে করা নাড়া, কলিং বেল দেওয়া। হ্যাঁ, আচ্ছা আধুনিক যুগে তো আপনার কলিং বেল এসে গেছে। আর হ্যাঁ হ্যাঁ। দরজা ঠাক ঠাক করা আর কি। হ্যাঁ, করা নাড়া, শব্দ করা বা বাজানো। এই আধুনিক যে কলিং বেল বাজানো, এটাকেও করআ ইয়াকরাউ বলা হয়, আইন দিয়ে। আচ্ছা। তাহলে লাম আকরাই মানে এখানে মাজুম, অর্থ কি? হ্যাঁ, আমি বাজাই আমি বাজাই নি, জারাসা। আমি বাজাইনি, বা আমি আচ্ছা, করা লাম নাড়িনি। বাজাইনি জারাসা মানে তাহলে কড়া, না, ঘন্টা। ঘন্টা, ঘন্টা। ঘন্টা বাজাইনি মাক, আচ্ছা মাক মাখ ফাতুন। মাখাফাতান। মাখা ফাতুন, মাখা ফাতুন, মাখা মাখাফাতান ফাতুন। হ্যাঁ মানসুব হয়ে মাখা, যাবে। হ্যাঁ মাখা ফাতান মানে ভয়ে। আন ইয়াস্তাই কিজ, ইয়াস্তাই কিজ মানে মানে ইস্তাই কদা ইয়াস্তাই কিছু মানে উঠে যাওয়া, ঘুম থেকে ওঠা। আচ্ছা ইয়াস্তাই কেজু মারি মারিদান। দু, দু এখানে পেশ হবে। মারিদান, হ্যাঁ মারিদুন হবে, হ্যাঁ অসুস্থ অসুস্থ ব্যক্তি যাতে রোগী যেন জেগে না যায়, তার জেগে না জন্য যায়, আমি ঘন্টা তাই আমি বাজাই। ঘন্টা বাজাইনি। ঠিক আছে। তাহলে মাখাফাতান এটা হচ্ছে আল মাফউলু লাহু। কেন ঘন্টা তাহলে বাজাইনি? ভয়ে। দুটো ভয়ের কি মানে ব্যবহারের কোনো পার্থক্য আছে? না, 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 না। ভয়, ভীতি, আশঙ্কা। ঠিক আছে। মানে আগে সেটাও কি এখানে ইউজ করা যেত সেই ওয়ার্ডটা? এর আগে হ্যাঁ, একটা হ্যাঁ, যেত, জিজ্ঞাসা করলেন। যেত, 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 যেত। এজলা, এজলালুন, হুম। এজলালুন, এজলালুন মানে ইজলালুন লালা মানে হচ্ছে সম্মান দান। সন্ধান। ইজলালুল, ইজলালুল। তাহলে কুমতু কুমতু, এজলালান কুমতু মানে কি? লিল, আমি, আমি কুমতু কমা এজলালান ইয়াকুমু থেকে, কমা থেকে কুমতু, মানে থামা। আমি দাঁড়িয়েছি। দাঁড়িয়েও তো কম মানে হ্যাঁ দাঁড়ানো, কম আছে। আচ্ছা, কুমতু মানে আমি দাঁড়িয়েছি, এজলালান হুম। মানে সম্মানার্থে, লিল মুদারিসি শিক্ষক মহাশয়। তাহলে আমি আমি দাঁড়িয়েছি, শিক্ষক কেন দাঁড়িয়েছি? সম্মানার্থে। হ্যাঁ। এজলালান। আকদু আকরাদ দুহুফা, আচ্ছা বুগিয়াতান। হ্যাঁ, বুগিয়াতুন মানে হচ্ছে আপনার কি বলে এটা? ওয়াইতুন না, বুগিয়াত বুগিয়াতুন মানে হচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে, দেশ। লক্ষ্য বা উদ্দেশ্য। হ্যাঁ, এরকম। আকরাউ দুহুফ সুহুফা, হ্যাঁ, আকরাদু আমি আকরা আমি সুহুফা। আমি সুহুফা মানে পত্রিকা পড়েছি। গুড। বুগিয়াতান মানে উদ্দেশ্যে, আহ ইত্তেলা এ আলা
আকওয়ালিল মুসলিমিনা হুম। ফিল আলামে, আলামি। আলামে। আচ্ছা, হ্যাঁ। ইত্তেলায়ে মানে কি ইত্তেলাউন, জানা, জানা, না না, ইত্তেলাউন মানে হচ্ছে অবগতি, জানা, সতর্ক তথ্য, করা, তথ্য, তথ্য। আচ্ছা, তথ্য অনুসন্ধান। জানা। আর হ্যাঁ, হালের আলা, বহুবচন আহওয়াল, আচ্ছা, অবস্থা। আহওয়াল, আচ্ছা, অবস্থা, মুসলিমিনা মুসলমানদের, হুম। ফিল আলামে মানে পৃথিবীতে, জগতের, মানে জগতে, হ্যাঁ। পৃথিবীর মুসলমানদের অবস্থা জানার জন্য আমি পত্রিকা পড়েছি। তাহলে পুরো আরবিটা বলেন। আচ্ছা, আকরাউ সুহুফা হুম। ইত্তেলায়ে না না, বুক আলা, ইয়াতান এটা বসাবেন। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, আকরাউ সুহুফা বুকরিয়াতান বুক ইয়াতাল ইত্তেলায়ে ইত্তেলাই। ওয়ালিল মুসলিমিনা ফিল আলামে। হুম, আমি জগতের মুসলমানদের অবস্থা জানার জন্য পত্রিকা পড়েছি। খসিয়াতুন মানেও ভয়। আচ্ছা, হ্যাঁ, খাসিয়াতুন শব্দটা পরিচিত অনেকটা। খাসিয়াতুন এটা অনেক জায়গায় পাওয়া গেছে, কিন্তু আগের দুটা অনেক কম পেয়েছি। হ্যাঁ। লা লা আজালু আলাইসা, আলবাসু। আচ্ছা, আলবাসু, লা আজালু আলবাসু মালাবেসা মালাবিসা সুফি। সুফে খাসিয়াতান হুম। আইন ইউ সি বানি। বি, আচ্ছা, ইউসি বানি হুম। বারদুন। আচ্ছা, লা আজহালু মানে হচ্ছে, এটার মানে হচ্ছে অব্যাহত থাকা। লা আজহালু মানে অব্যাহত থাকা, চলতে থাকা। আচ্ছা তাহলে লা আজহালু আলবাসু মানে আমি এখনো পরিধান করে আছি, আচ্ছা অব্যাহত আছে। ঠিক আছে। আচ্ছা, আলবাসু আমি এখনো পরিধান করে আছি। সুফ মানে উল। ও, সুফে, সুফে, মালাবিসা মালাবেসু সুফে, পেশা সুফে। উলের ড্রেস। আচ্ছা, স্কুলের ড্রেস আমি এখনো স্কুলের পরিধান না, করে আছি। উলের, উলের, উল। উল চেনেন আচ্ছা, মানে হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, উলের ড্রেস, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ শীতকালের, শীতের হ্যাঁ, পোশাক ইয়েস আর কি। ইয়েস ইয়েস। উলের ড্রেস এখনো পরিধান করে আছি। হাসিয়াতান মানে ভয়ে, হুম। আন ইউদি আই বানি, ইউসিবানি বারদুন মানে ঠান্ডা মানে, আমারে ধরে ফেলবে। ঠিক আছে। আচ্ছা, ঠান্ডা ধরার ভয়ে। হ্যাঁ, আসাবা ইউসিবু আচ্ছা, মানে হচ্ছে মানে আক্রমণ করা, ঠান্ডা আমাকে আক্রমণ করে ফেলবে। আসাবা বারুদুর, ইউসিবুর অনেক অর্থ। লাভ করা, আচ্ছা, পাওয়া, অর্জন করা, সংগ্রহ করা, গ্রহণ করা, ঠিক করা, তারপরে হচ্ছে ঠিক হওয়া, ঠিক বলা, ঠিক মতো লাগা, আঘাত করা, আপতিত হওয়া, আক্রমণ করা, পৌঁছা, এসে পড়া। যেমন তার মানে আমরা বলি পাঁচ না আল্লাযীনা ইযা আসাবাতহুম। হ্যাঁ। মুসিবা, হ্যাঁ, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, হ্যাঁ, যখন মুসিবা, তাদের উপরে এসে আপতিত হয়, আক্রমণ করে, এসে পৌঁছায়, এসে পড়ে, মুসিবাহ, মুসিবত যখন তাদের উপর এসে পড়ে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতান ক্বালু তারা বলে, কি বলে? যখন মুসিবত এসে পড়ে মুমিনদের উপর তখন তারা কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাশাআল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ? আল্লাহ বলছেন যে উম, তোমাদেরকে আমি পরীক্ষা করব ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, ফসলের ক্ষতি দিয়ে, হ্যাঁ, এসব বলে আল্লাহ শেষে বলছেন, এবং তাদের উপর যখন সে মুসিবত আপতিত হয় তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন এই ইন্না লিল্লাহ হয়ে গেছে মানুষ মরার দোয়া শুধুমাত্র। আমার মনে মানে আছে এখানে পুরাটাই পড়ে নাকি শুধু ইন্নালিল্লাহ পড়ে? ইন্না ইন্নালিল্লাহ মানে ইন্না খারাপ। লিল আমি বলি ইন্না লিল্লাহ বলা যায়, মানে ইন্না লিল্লাহ হচ্ছে শর্টে আর কি বললাম, কিন্তু পুরো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে নিশ্চয়ই আমরা আল্লাহর এবং তার কাছে আমরা ফিরে যাব।
তো না, আমি দুই রকম শুনছি আর কি, মরার সময় বলে পুরোটা, আর এমনি করে খারাপ টাপ কথা শুনলে তখন ইন্না নিল্লা বলে। না না না, ওইভাবে কিছু না। এখন আচ্ছা। একদিন আমি এক জায়গায় একটা ব্যাপারে ইন্না লিল্লাহ বলছি, কারেন্ট চলে গেলে সবাই হেসে দিছে। তো এখন যেহেতু সেই জায়গায় আমি পাগল সেজে গেছি আর কি, তারপর আমার দুঃখ লাগেনি, আমি এনজয় করছি সেটাকে। মানে বেশ হাসাহাসি হয়েছে, এবং তারা আমার আত্মীয় স্বজনের মধ্যেও লোক আর কি, বাইরের কেউ না। তো আত্মীয় স্বজনকে বোঝানো তো কঠিন, মানে আমি তো মাদ্রাসায় পড়ছি, সবাই জানে, এবং মানে ছাত্র হিসেবেও আমি আমার সুনাম ছিল যে ভালো ছাত্র এরকম। তো তারপরেও যখন আমি আত্মীয় স্বজনের মধ্যে সংস্কারমূলক কথা বলতে চাই, তো তারা বলে যে কি হাদিস দিতে আসছো। তো আমার মতো লোক যদি এরকম আক্রমণের শিকার হয়, তাহলে সাধারণ লোক যদি কোরআন হাদিসের কথা বলে, তাহলে তার অবস্থা কত কঠিন হয়। যাই হোক, আমি তো অনেক ছোট সবার, এই জন্য হয়তো দাম দিতে চায় না, আরো একটু বয়স টয়স হলে হয়তো দিবে। আমাদের একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে এরকম মানুষ মারা গেলে 3 দিন 7 দিন বা 40-এর সময় যে খাওয়া দাওয়া হয়, এটা ঠিক না, এটা খুবই একটা খারাপ কালচার। তো এটা আমাদের বর্জন করা উচিত। আমরা ভালো এমন কোনো কাজ করি যেটাতে যে মারা গেছে তার জন্য সাদাকায় জারিয়া হয়। তো এই কথাতে আমাদের গ্রামে এখনো এটাতে প্রচন্ড মানুষ মাইন্ড করছে। মানুষ মারা গেলে সব বাড়িতেই বিশাল খাওয়া দাওয়া হয়, এবং রিইউনিয়ন হয় আত্মীয় স্বজনের, এবং সেখানে যে কেউ মারা গেছে এইরকমটা না, এই অমুকের ছেলে আসছে তমুকের মেয়ে আসছে, তো একটা বিশ আনন্দ ফুর্তির সাথে খাওয়া দাওয়া হয়। তো এইটা আমি বলছি একটা বড় জানাজার অনুষ্ঠানে, যদিও সামনে আমার কেউ কিছু বলেনি, কিন্তু পিছন থেকে তারা আমার আক্রমণ করছে খুব, যে হাদিস দিতে আসছে আর কি। যাই হোক, আল্লাহ ইচ্ছা আর কি। তো কোন কথা এটা আসছে, আচ্ছা ইন্নালিল্লাহ। তো ইন্নালিল্লাহ হচ্ছে ওরকম, মানে অনেকে মনে করে যে এটা শুধুমাত্র মানুষ মরে গেলে পড়া যায়। হুম, এরকম না, এটা যে কোনো সময় যে কোনো অসুবিধাতেই আসলে ইন্নালিল্লাহ বলা যায়। কিন্তু হুজুর, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই যে যে মানে আপনার ইয়েটা আয়াতটা, এটা তো বেসিক্যালি মানে ওই কথাই তো প্রকাশ করা হচ্ছে এই শব্দগুলো দিয়ে বা এই আয়াতের মাধ্যমে, যে আমি নিশ্চয়ই আমরা আল্লাহর কাছে ফেরত যাবো। এটা তো মৃত্যুর সাথে মোটামুটি না একটু না মিলে না যাচ্ছে। না, আরো বহু আয়াত আপনি পাবেন যেখানে ওই এরকম রজিউন এটা আছে, বুঝতে পারছেন? তো মৃত্যু অবশ্যই একটা মুসিবত, অবশ্যই আপনার একজন আত্মীয় মারা গেল বা একজন মুমিন ভাই মারা গেল, এটা মুসিবত, এবং এটা বলা যাবে না এরকম না, অবশ্যই বলা যাবে মানুষ মারা গেলে, কিন্তু যে কোনো মুসিবতেই বলা যাবে। তো এটা শুধুমাত্র মানুষ মারা গেলে যে বলা যাবে এই বিশ্বাসটা তো ভুল। হুম, এটা তো যে কোনো ধরনের মুসিবতেই এটা বলা যাবে যখন এসে তার উপরে মুসিবত পড়বে। হ্যাঁ, আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ মারা গেছে এরকম সংবাদ আসতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইয়ে বলতেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আরো বিভিন্ন দোয়া আছে, সেগুলোও বলা যায়, ইন্না লিল্লাহও বলা যায়। হুম, মানে ইন্না লিল্লাহ বলা ভুল না, কিন্তু ইন্না লিল্লাহ আরো অনেক, যে কোনো মুসিবতেও বলা যায়। তো এটার সাথে অভ্যস্ত না মানুষ হয়তো অনেকেই, এজন্য তারা হেসে দিচ্ছে আর কি। হ্যাঁ, তা আমরা চেষ্টা করব অভ্যাস করার, বলার ইনশাআল্লাহ। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে সে তার বিপদ আপদে এটা বলবে। ওকে, অনেক ধন্যবাদ হাবিবুর রহমান ভাই। আহ, আবার কথা হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা আহ, আমাদের যে পূর্বের শিটগুলো প্রিন্ট করে করে কাছে রাখবেন, যেগুলো দেওয়া হচ্ছে শেষ কিছু মাস ধরে। হ্যাঁ, এগুলা রেফারেন্স হিসেবে কাজ করবে, যেমন 1 থেকে 10 নম্বর ফর্ম ভার্বের। এরপরে রিডার 6-এর যে শর্ট নোটগুলো দিলাম সেটা আমিও প্রিন্ট করছি, প্রিন্ট করে দেখলাম বেশ ভালো একটা নোট হয়েছে, সুন্দর রেফারেন্স দেওয়া যাবে আপনাদেরকে কোরআনের ক্লাসের সময়। এরপর আজকে একটা দেওয়া হয়েছে। এভাবে করে যে নোটগুলো আছে এগুলো একটু সংরক্ষণ করবেন আদর যত্নের সাথে, আমরা স্যার ইনশাল্লাহ। বলছিলাম কি, স্যার ওই পুরো 10টা বইকে মোটামুটি ওই রকম নোট করে করে ছোট করে একটা বইয়ের মতো করে দিলে মনে হয় ভালো হতো। হ্যাঁ, তাহলে তো এইটা করতে যাই আমার যে কষ্ট হবে সেটা কে খাওয়াবে আমাকে?
ক্ষুধা লাগবে সেটা বা খাইয়ে দেবো, না হলে চলে আসুন আপনি ইন্ডিয়াতে আমার আচ্ছা, বাড়ি। ইন্ডিয়াতে যাইতে হবে এখন আমার খাইতে। আচ্ছা ঠিক আছে, এখন ইন্ডিয়া তো যাওয়া যাবে না, আমাকে ইন্ডিয়ায় তো ঢুকতে দেবে না। সম্পর্ক সম্পর্ক খারাপ হয়ে গেছে, আর ঢোকা খুব কঠিন হয়ে গেছে। সময় ভালো হবে নিশ্চয়ই একদিন। ইনশাআল্লাহ, আশা করি আর কি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনাদের জয়শঙ্করকে চলে যাইতে হবে, তাহলে হয়তো যদি ভালো হয়। জয়শঙ্কর না, মোদিকে মোদিকে যেতে হবে। আর যাই হোক, আমরা আসল লোকের নাম না নিই আর কি, জয়শঙ্করের উপর দিয়ে কাটাই। হ্যাঁ, বড় জনের কোনো ভুল নাই, এভাবে করেই প্রকাশ করা ভালো। ঠিক আছে, সব দোষ হচ্ছে অন্য লোকদের। তাহলে আবার অনেক ধন্যবাদ, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।